কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে আরাধনা করা হয় মা লক্ষ্মীর। মনে করা হয় এই পুণ্য তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী। চাঁদের আলোয় দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন। এই সময় পৃথিবী ভরে ওঠে সুখ সম্পদে। ভক্তদের জীবন থেকে অর্থাভাব দূর করেন দেবী লক্ষ্মী। প্রতি বছর গৃহস্থ বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর তিথিতে তারা পুজো করে থাকেন রাত্রি জাগরণের মাধ্যমে। মনে করা হয় রাত্রিবেলা দেবী লক্ষ্মী আসেন ভক্তের বাড়িতে এবং যে ভক্তরা রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মীর আরাধনা করেন সেই বাড়িতেই স্থিত হন মা। তাই তো বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর তিথিটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ পবিত্র একটি তিথি। এই তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। যদি মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবী লক্ষ্মীর পুজো করেন তাহলে দেবী লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে স্থিত হবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ করবেন। এই বিশেষ দিনে দেবী লক্ষ্মীর আরাধনা তো অবশ্যই করবেন, তার সাথে সাথে যদি একটি উপায় আপনারা করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী সারা বছর অচলা হয়ে আপনার গৃহে অবস্থান করবেন এবং মায়ের কৃপায় আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ দূর হবে, পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং পরিবার সুখ শান্তিতে ভরে উঠবে। কিভাবে উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের এই পর্বে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। কোজাগরী লক্ষ্মী পুজোর আর মাত্র একদিন বাকি আছে। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমে আপনাদের জানিয়ে দিই লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারেও 2 দিন উল্লেখ করা রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর। একটি হচ্ছে 7ই অক্টোবর 2025 বাংলার 20শে আশ্বিন 1432 মঙ্গলবার দিন। এই দিন পূর্ণিমা থাকবে সকাল 9:33 পর্যন্ত। যদিও উদয় তিথিকে মান্যতা দিয়ে অনেকেই বলছেন 7ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো পালন করা বেশি যুক্তিযুক্ত হবে। আবার অনেকেই বলছেন যেহেতু সোমবার সকাল 11:24 থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে এবং পূর্ণিমার রাত্রিটি সোমবার দিন পাওয়া যাচ্ছে, তাই সোমবার 6 অক্টোবর লক্ষ্মী পুজো পালিত হবে। মনে করা হয় আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথি, যেটি কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়ে থাকে, সেই পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় মা লক্ষ্মী স্বয়ং এই মর্তধামে আসেন এবং তিনি তার ভক্তদের গৃহে ভ্রমণ করেন একটি পেঁচায় চড়ে এবং দেখেন কোন ভক্ত রাত জাগরণ করে তার আরাধনা করছে। যে ভক্ত রাত জাগরণ করে মা লক্ষ্মীর পুজো করে থাকেন কোজাগরী পূর্ণিমায়, সেই বাড়িতেই মা লক্ষ্মী স্থিত হন এবং সেই বাড়িতে হয় ধনবর্ষা। বন্ধুরা, আপনারা যেদিনই লক্ষ্মী পুজো করবেন সেদিনই এই উপায়টি করতে পারেন। উপায়টি করতে খুব বেশি সামগ্রীর প্রয়োজন হবে না, অল্প কিছু জিনিস লাগবে, আমি বলে দেব। তার আগে বলে দিই লক্ষ্মী পুজোর দিনটি, এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটি অত্যন্ত শুভ দিন। তাই চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে এমন সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। বিছানায় বসেই দেবী লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে নেবেন, নিজের হাতের করতল দর্শন করবেন এবং বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম।
এই কথাটি বলে নিজের হাতের করতল দর্শন করে আপনার দিনটি শুরু করবেন। সেদিন আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী এমন কোনো স্থানে থাকেন না যেটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই আপনার সকালের প্রথম কাজ হবে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে ঝাঁট দেওয়া, মোছা, বাড়ির মুখ্য দরজায় 1 ঘটি জল ঢেলে দেওয়া এবং সেদিন সকাল সকাল প্রাতঃ স্নান করে নেবেন। বন্ধুরা, সেদিন উপবাস রেখে, সারাদিন উপবাস রেখেই মা লক্ষ্মীর পুজো করতে হয়। আপনি যেদিনই পুজো করুন, পুজো অবধি উপবাস রাখার চেষ্টা করবেন। এবং বন্ধুরা, যখন মা লক্ষ্মীর পুজো করবেন তার আগে আপনার বাড়ি ঘরদোর মোছা হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনার বাড়ির যে চৌকাঠ, সদর দরজা এবং সমস্ত দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন। যে বাড়িতে মা লক্ষ্মীর চরণের আলপনা বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত আঁকা থাকে, সেই ঘরে মা লক্ষ্মী একবার হলেও প্রবেশ করেন। এবং বন্ধুরা, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি পদ্ম ফুল আনতে কিন্তু ভুলবেন না। মা লক্ষ্মী হচ্ছে পদ্মাসনা, তাই মা লক্ষ্মীকে আপনি যেখানেই বসান মায়ের চরণের কাছে একটি পদ্ম ফুল অবশ্যই দিয়ে নেবেন। সেদিন ঘট স্থাপন করেই মা লক্ষ্মীর পুজো করার চেষ্টা করবেন এবং যদি সম্ভব হয় মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে নতুন আসনে বসিয়ে সামনে 2টি অক্ষত পান দিয়ে দেবেন এবং সেই পানগুলিতে সিঁদুর তিলক করে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবেন, যেমন একটি সুপারি, কড়ি, হলুদের গাঁট, নাভিশঙ্খ, পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল। এখানে আমি অনেক কিছু সামগ্রীর কথা বললাম, চেষ্টা করবেন অন্ততপক্ষে 3টি মঙ্গল সামগ্রীও সেই পানের মধ্যে দেওয়ার। পান সুপারি দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আমন্ত্রণ জানানো হয়, আহ্বান জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের গৃহে অধিষ্ঠিত হন। বন্ধুরা, মা লক্ষ্মী হচ্ছেন পরম পতিব্রতা এবং তিনি স্বামী ছাড়া বেশিক্ষণ থাকেন না। তাই যদি আপনি মা লক্ষ্মীকে গৃহে রাখতে চান তাহলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবানেরও পুজো করুন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী স্বয়ং আসেন ভক্তর গৃহে এবং সেই দিন মা লক্ষ্মীর চরণের সামনে এই মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর রেখে সারা রাত্রি থাকতে দেবেন। সারা রাত যেন মায়ের চরণের কাছে সেই মঙ্গল সামগ্রীগুলি থাকে। পরের দিন সকালবেলা আপনি সেই মঙ্গল সামগ্রীগুলো সংগ্রহ করবেন। পানটি ততক্ষণে প্রায় শুকিয়ে যাবে, পানটি সরিয়ে নেবেন এবং সমস্ত মঙ্গল সামগ্রী একটি হলুদ শালু কাপড়ের মধ্যে ভালোভাবে বাঁধবেন এবং সেই পুঁটলিটি নিয়ে চলে আসবেন আপনার রান্নাঘরে, যেখানে আপনার চালের পাত্র রয়েছে সেখানে। বন্ধুরা, একটি গৃহের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক হচ্ছে তার রান্নাঘর। তার রান্নাঘর কতটা ভরন্ত তার উপর বোঝা যায় সেই ব্যক্তির সৌভাগ্য কতটা রয়েছে, সেই ব্যক্তি আর্থিকভাবে কতটা সামর্থ্য সেটি প্রমাণ করে তার রান্নাঘর। রান্নাঘরের যে চালের জায়গাটি সেটিকে বলা হয় মা লক্ষ্মীর স্থান। আমরা যখন একটা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের বর্ণনা করি বলি ধনধান্যে ভরা, সুখ শান্তিতে ভরা, অর্থাৎ শুধুমাত্র ধন সম্পত্তি নয়, ধান্যেও ভরপুর। অর্থাৎ যে বাড়িতে প্রচুর পরিমাণে খাদ্য আছে সেই বাড়ি হচ্ছে সমৃদ্ধশালী। আগেকার দিনে বাড়িতে উঠোনে চালের একটা ধানের গোলা থাকতো, যেটি এখনকার দিনে আর সম্ভব নয়, কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে চালের একটি পাত্র অবশ্যই থাকে। তাই বন্ধুরা, এই কাজটি আপনাদের করতে হবে চালের পাত্রে। এই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে আপনি চলে আসবেন আপনার রান্নাঘরে চালের পাত্রে এবং সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়ে আপনি আপনার চালের পাত্রের মধ্যে রেখে দেবেন। 2টি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, সেটি আমি বিশেষভাবে বলে দিচ্ছি। একটি হচ্ছে, যখন আপনারা চালের পাত্রে এই মঙ্গল সামগ্রীগুলি রাখবেন তখন যেন আপনার রান্নাঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রান্নাঘরে যেন কোনো আমিষ জাতীয় জিনিস না থাকে এবং রান্নাঘরের বেসিনে কোনো এঁঠো বাসন যেন না থাকে। এই 2টি জিনিস আপনাকে দেখতেই হবে। রান্নাঘর মা অন্নপূর্ণার স্থান, মা লক্ষ্মীর স্থান, তাই রান্নাঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
রাখুন। খাওয়ার পরে যেমন টেবিল পরিষ্কার করতে হয় ঠিক সেরকমভাবে এঁঠো বাসনগুলো বেসিন থেকে পরিষ্কার করে তারপর বেসিনটি পরিষ্কার করে রাখবেন। এতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকবে। যে বাড়িতে সারাদিন এঁঠো বাসন পড়ে থাকে সেই বাড়িতেই কিন্তু বাস্তু দোষ তৈরি হয়। যে বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় সেই বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য থাকে না, সেই বাড়িতে রোগ ঢুকে যায় এবং সেই বাড়িতে রোগের পেছনে, চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। তাই বন্ধুরা, বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এতে আপনারা মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই পাবেন। এবং চালের পাত্রে এই যে সামগ্রীগুলি আপনি রাখলেন সেটি আপনি 1 বছর ব্যাপী রাখার চেষ্টা করবেন। প্রতিদিন আপনারা সেখান থেকে অন্ন গ্রহণ করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর সুস্থ নিরোগ থাকবেন। পরিবার থেকে রোগ জ্বালা, আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেককেই জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অগ্রিম শুভেচ্ছা।